যে বাস ড্রাইভারের টাকা দিতে তাকে দেন, তবে আপনি এরকম বিপদে পড়বেনই। না এইখানটাতে কি আপনার মনে হয় যে বিপিএল গভর্নিং কাউন্সিলের কথাও যদি বলি, বা ধরেন আমরা বিসিবির কথাও বলি, বিসিবি তো বেসিক্যালি এখন ফারুক ভাই ডেফিনেটলি আমাদের বোর্ড প্রেসিডেন্ট, আর ফাহিম ভাই আছেন, তারাই তো বেসিক্যালি রানিং দ্য শো। এইখানে তাদের যে দ্বন্দ্বের খবরটা প্রকাশ্য হয়ে গেছে, মিডিয়াতে হয়েছে, মিডিয়াতে চলে এসেছে, এইটাও আসলে এখানে প্রভাব ফেলেছে ঠিকঠাক মতো বিপিএল না আয়োজনে। হয়তো বা এবং এটা খুব হাস্যকর ব্যাপারও, এটা খুবই হাস্যকর ব্যাপার যে আমি একটা বিং বোর্ড ডিরেক্টর, আমি গণমাধ্যমের সামনে ডাইরেক্টলি বলছি যে আমি এই কমিটি না পেলে আই উইল বি নট ইন দ্য বোর্ড। আরে ভাই, এটা তো বাচ্চারা বলে আমি ললিপপ না পেলে এটা করবো না। তো এটা কি ধরনের রিয়াকশন আসলে, বা আমরা কি ভাবি বাইরে থেকে? বাদ দেন আমাদের কথা, আমরা তো ধরেন আমরা ভালো না, আমরা খারাপ, আই আন্ডারস্ট্যান্ড, বাট থিঙ্ক ইজ দ্যাট যে আমার কথা হচ্ছে যারা সাধারণ মানুষ তারাই বা কিভাবে নিচ্ছে যে বোর্ডের দুইটা লোক বোর্ডকে সংস্কার করতে গেল, বোর্ডের নতুন কিছু আনতে গেল, তারা নিজের মধ্যেই দ্বন্দ্ব করতেছে, যুদ্ধ করতেছে জায়গার পজিশনের জন্য। হাউ ফানি ইট ইজ। আপনারা গেছেন কি সংস্কারের জন্য? আপনারা তো ইউ আর নট বোর্ড ডিরেক্টরস, ইউ আর নট ইলেক্টেড বোর্ড ডিরেক্টরস। বোর্ড ডিরেক্টরস ইলেক্টেড না, ইলেকশন হবে তখন আপনারা টিকবেন কি টিকবেন না ইউ ডোন্ট নো। একটা ইলেকশন তো হবে, ক্রিকেট বোর্ডে তো সংস্কার হবে, দেশের ইলেকশন হবে, বোর্ডের ইলেকশন হবে, সবই তো হবে। আপনি তখনও জানেন না আপনি ইলেকশন বোর্ড ডিরেক্টর হতে পারেন কিনা। আপনাকে দেওয়া হয়েছে ক্রিকেট বোর্ডের সংস্কারের জন্য, আপনারা আসছেন, আপনারা অনেক বড় বড় কথা বলছেন, এইগুলো হওয়া উচিত, ওইটা হওয়া উচিত, সেগুলো করেন ভাই। তার আগে আপনারা যদি বলেন আমি এই পজিশনে না পাইলে আমি বোর্ডে থাকবো না, ওইটা না পাইলে আমি কালকে খাবো না ভাত, তাহলে তো হবে না। তাই তো হচ্ছে ইনফ্যাক্ট, এবং এটার রিয়াজটা তো আমরা বিপিএলেই দেখতেছি না। আপনি একটা লোকের ব্যাকগ্রাউন্ড কাউকে না চেক করে একটা লোককে দিয়ে দিলেন আপনি টিম। আপনি আজকে আমরা বোর্ডের বাইরে আছি না, আমাদের কাছে তো খবর আছে প্রত্যেকটা যে আছে কিভাবে তাদের ফ্র্যাঞ্চাইজি ফি জমা দিচ্ছে। এটা যখন আমি বলবো তখন এটা কারোর বিশ্বাস হবে না, হয়তো আমি বলতেও চাই না, কিন্তু আপনারা জানেন না কেন যে কিভাবে প্রাচ্যে তাদের ফ্র্যাঞ্চাইজি ফি জমা দিচ্ছে? সেটা কি শফিকুর রহমান সাহেবের পয়সা ছিল না অন্য 10 জন লোকের পয়সা ছিল? এটা তো রকেট সায়েন্স, সবাই জানে। তাহলে আপনারা জানেন না কেন? তখনই তো আপনাদের সতর্ক হওয়া উচিত ছিল। যখন 1.5 কোটি টাকা দিয়ে 10 জনের টাকা লাগে, তখন তো আপনার তখনই আপনার বিশ্বাস করা ছিল যে ভাই রং টিম, তখন তো আপনি স্টপ করতে পারতেন কিনা? তাহলে আপনি করেন নাই কেন তখন? আমার কথা হলো, যদি আপনি সংস্কারের কথাই বলেন যে ওই বোর্ডের ইয়ে হয়েছে, দুর্নীতি ধরবেন, এই করবেন, কি লাগাইছেন, আপনি তদন্ত হবে, সব করেন না কেন ভাই? তদন্ত করে তদন্ত রিপোর্টটা পেশ করেন, আমরাও শান্তি পাই জীবনে। কে কত টাকা চুরি করলাম আমরা, সেটা আমরা শান্তি পাইতে হবে না আমাদের? আমার কথা হলো যে আমি ভালো মন্দ আমি ভালো না, আমি বলে দিলাম আমি ভালো না, আমি কাজ করতে পারি না, আমি জানি না, আমি একদম অজ্ঞ, বাট আমি ভালো মন্দ বুঝি। আর আপনি বলবেন ওই বোর্ডে তো আপনি ছিলেন, আপনি ভালো মন্দ বুঝেন না কেন? একমাত্র যদি জোরে গলায় কথা বলে বোর্ড মিটিং, আপনি বোর্ড মিটিং সব রেকর্ডিং আছে, কে জোর গলায় কথা বলছে? আমি খালেদ মহসিন একমাত্র জোর গলায় কথা বলছি। আমি প্রোটেস্ট করছি, এটা হবে না, এটা হওয়া উচিত। শুনেন, আমি একলা 25 জনের লোকের সাথে ফাইট করার পক্ষে আমাকে সম্ভব না। আমি বলতেছিও না যে ওই বোর্ডে কি ভালো কাজ করে নাই, আমরা কি ভালো কাজ করে নাই লাস্ট ক্রিকেট বোর্ড? অবশ্যই করছেন। আর আপনি বলছেন দুর্নীতি করছে, আপনি দুর্নীতি প্রমাণ দিতে পারেন নাই তো? না, অনেক দুর্নীতি করছেন নাকি, এই জন্য সময় লাগছে। সেটা ভাই একটা বের করেন, একটা স্টেজ তো বের করবেন, আপনি তো একটাও বের করতে পারতেছেন না। শুনবে, এই বছরই তো ক্রিকেট বোর্ডের নির্বাচন হওয়ার কথা, করবেন ইলেকশন? আর না, এনাফ, এত লোভ আমার নাই। আমি ভাই আলহামদুলিল্লাহ ডাল ভাত খেয়ে বাঁচতে পারলে খুব আনন্দ, আই এম ভেরি হ্যাপি ম্যান। আমি ক্রিকেট নিয়ে এখনো মাঠে, আই এম গোয়িং ব্যাক মাই ওন, যে আমি যেখান থেকে আমার রুট, আমার কোচিং, আমি ছোটবেলা থেকে যেরকম কাজ করতাম আমি সেটা সবসময় করি। আমি বাংলা ক্রিকেটের জন্য কাজ করি, সেই 12-13 বছর হয়ে গেছে আজকে। তো আমি এখনো বাচ্চাদের সাথেই কাজ করি, আমি রিয়েলি এনজয়। হ্যাঁ, হয়তো বা আমার ক্রিকেট বোর্ড আমাকে সবাই বলছিল আমার দেওয়ার অনেক কিছু আছে, তো আমি চেষ্টা করছি, পারি নাই সেটা পরের কথা, বাট আমার মনে না এইরকম পলিটিক্সের মধ্যে। কারণ আপনি ক্রিকেট বোর্ড থাকতে গিয়ে আজকে আমি একটা সরকারের দল হয়ে গেছি। আমি তো কোনো ছিল নেই ভাই, আমি তো কোনোদিন কোনো মিছিল মিটিং করিনি আমার বাপের কালে। আমি তো টিকেট, আমি এখানে শেষ করি, ওইখানে যাই, ওখানে মাঠ থেকে ওই মাঠে যাই, এই মাঠ। তা আমি কোন দিন আমি রাজনীতির মাঠে গেছি? আজকে আমি পলিটিক্যাল একটা ফিগার হয়ে গেলাম গা, আমাকে একটা সিল মারা হইলো যে আপনি এমুক দলের ছিলেন বলে আপনি বোর্ডে থাকতে পারেন। আমাকে বোর্ড থেকে এইভাবে বের করা হইলো। আমাকে বোর্ড থেকে, আপনি যে বললেন প্রশ্নটা, আপনি প্রশ্ন করলেন না আমার যে আপনি 3-4টা মিটিং করার পর বের হয়ে গেলেন কেন? আপনি কিন্তু এই প্রশ্নটা আমাকে করেন না। না, আমি আপনাকে বলেছি যে আপনি শুরুতে করেননি, আপনি তো কয়েকদিন পরে সেটা আমাকে বলা হইলো যে আপনি বোর্ডে থাকতে পারবেন না, বিকজ ইউ বিলংস টু সামবডি। আমি বললাম ওয়াও,
আর যে হোয়াট মি, আমি কেন জিজ্ঞেস করতাম মি আই নো হোয়াটস দ্য রিজন, আমি কেন থাকতে পারবো না। বলা হলো যে আপনি এমন এক লোকের সাথে বা এমন একটা গোষ্ঠীর সাথে বা এমন একটা দলের সাথে আপনি থাকেন। আমি পরে রিজাইন করে আসছি। আপনি রিজাইন না করলে কি হইতো সুমন ভাই? কিছুই হইতো না, কিন্তু আমার সেই মানে আমার বুকে যে আঘাত পাইছি সেটা আমি পাইছি ভাই। আমি এত বছর 12 বছর ক্রিকেট বোর্ডে কাজ করে, ক্রিকেটের জন্য চেষ্টা করে আমাকে শুনতে এসে যে আমি রাজনীতিক একটা লোক, বা আমি তো বোর্ডে তো সবাই কি রাজনীতি করে নাকি? এখানে কি আমরা সবাই রাজনীতির লোক ছিলাম? বা আপনি বলেন না, আপনি ডাইরেক্টলি কোন দিন আমাকে দেখছেন একটা মিছিল মিটিং কিছু করতে? এবং যিনি আমাকে বলছেন যদি আমি কোনোদিন রাজনীতির মিছিলে যাই, ওনার কারণেই গেছিলাম। নারায়ণগঞ্জের একটা রাজনীতির মিছিলে আমি গেছিলাম, ওনার কারণেই গেছিলাম। উনি আমাকে বলে তাহলে আমি কেমন, আমার কাছে তো এটা, আমি রিজাইন করবো না, কে করবে? ফারুক ভাই? নাম বললাম না। না, নারায়ণগঞ্জের কথা বললেন হ্যাঁ সেজন্য আর কি। সেটাই, কত হিন্দিতে কথা আছে না, কাফিয়া না কি হয়, ইশারা কাফিয়া। এরপর আমার বোর্ডে কেন থাকবো, আমি কেন যাবো এই ক্রিকেট বোর্ডে যেখানে এত পলিটিক্স? আমি পলিটিক্স করতে চাই না, আমি ক্রিকেটের মানুষ, আমি ক্রিকেটের মানুষ হিসেবে মরতে চাই। তাহলে হচ্ছে কি আপনি পুরো ক্লিয়ার করলেন যে ইলেকশন আপনি ক্রিকেট বোর্ডের অন্তত ইলেকশন করবেন না, নাকি আর কখনোই করবেন না? আর করবেন করবো না। মানে আমি মনে করি আমাদের দেওয়ার অনেক ভালো লোক আছে। কিন্তু আপনি কি এই ফিলিং পান যে আসলে ধরেন যদি এই বছর ইলেকশন হয় ক্রিকেট বোর্ডের, ফারুক ভাই ফাহিম ভাইরা বোর্ডে থাকবেন বা তারা ইলেকশন করবেন বা তারা এরকম ইলেকশন তো করবেনই ওনারা, আচ্ছা অবশ্যই ওনারা ইলেকশন করবেন, কিন্তু ওরা জিতবেন না। জিতবেন না? না, কেন জিতবেন না? ওনাদের কর্মকার্য ওনাকে জিততে দেবে না। আসলে ইটস নট ইজি। কিভাবে জিতবেন? মানুষের ভালোবাসা পাইতে হবে তো। একটা ক্রিকেট বোর্ডের একটা মানুষ মনে তাদের পছন্দ করে না, কিন্তু বলতে পারে না চাকরি হারানোর ভয়ে।